বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। হাসপাতালগুলোতে আজ আবার কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতিতে যান তারা। এতে বিপাকে পড়েন রোগী ও স্বজনরা। দাবি মানা না হলে আগামীকাল বুধবার ৫ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন নার্সরা। ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সারা দেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন নার্সরা। পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়। তাদের দাবি পূরণ না হওয়ায় আবার ৪ ঘণ্টার এ কর্মবিরতি। দাবি মানা না হলে আগামীতে কমপ্লিট শাটডাউনের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নার্সরা। আমরা চাই, এখনো নার্সিং এর পরিচালক অ্যাডমিন পদে একজন আমলা রয়েছেন, তাকে এখনো প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে তাকে প্রত্যাহার করে যদি ওখানে নার্স প্রদান না করা হয় তাহলে আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে এবং পরবর্তীতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হতে পারে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান চিকিৎসা সেবা কেন্দ্র খুলনা মেডিকেলে ৪৮৪ জন নার্স কর্মরত আছেন। কর্মবিরতি চলাকালীন ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউর মতো জরুরি বিভাগ চালু রাখার কথা থাকলেও রোগীর স্বজনদের অভিযোগ ভিন্ন। সকালবেলা ওটিতে রোগী নিছে, নেওয়ার পরে হঠাৎ করে নার্সরা নাকি ধর্মঘট করছে, এর জন্য আমার রোগী বের করে দিল। সারা দেশের মতো কর্মবিরতি পালন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরাও। কর্মবিরতির ফলে সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই বড় পরিসরের একটি পেশাগত দায়িত্ব পালনকারী অংশ যখন হাসপাতালে কর্মবিরতি দিচ্ছে, স্বভাবতই আমাদের রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। রংপুর মেডিকেলের সাধারণ ওয়ার্ডগুলোতে নার্সদের সেবা না মেলায় ভোগান্তি পোহাতে হয় রোগীর স্বজনদের। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি তাদের। আমাদের কর্মবিরতি করে তাহলে আমরা যদি ইনজেকশন বা কোনো চিকিৎসা না পাই তাহলে আমরা এখানে কি মারা যাবো? নার্সদের কাছে যাচ্ছি, নার্সরা বলতেছে ওরা কর্মবিরতিতে আছে, মানে রোগী তো পড়ে আছে। কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের কর্মবিরতিতে বিপাকে পড়েন রোগীরা। তবে জরুরি রোগীর ক্ষেত্রে বিশেষ টিম ছিল। বগুড়াতে নার্সদের কর্মবিরতির কর্মসূচি চললেও রোগীদের সেবা অব্যাহত রাখেন তারা। রোগীদের অসুবিধার কথা চিন্তা করেই তারা সেবা চালু রেখেছেন বলে জানান নার্সরা। আমরা জানি না যে আমাদের রোগীরা সেবা পাচ্ছে, আমরা সবসময় এটাই জানতে চাই। তো সকাল থেকে আমি আসছি, আসার পর থেকে সেবা দিচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। এছাড়াও চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করেন নার্সরা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদিকে পূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার জানান, ঢাকার ২৫৩টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রশাসনের নিবিড় নিরাপত্তা ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, যা নিয়ে সতর্ক আছে সরকার। যারা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসাবে আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো। বৌদ্ধ সম্প্রদায় যাতে কঠিন চিবরদান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারেন সে ব্যাপারেও আশ্বাস দেন তিনি। বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন, তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে। জুলাই ও আগস্টে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন তা তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। যে পুলিশ অনেক অ্যাক্টিভ রোলে ফিরে আসছে, যে সকল জায়গায় ঘটনা ঘটেছে, যেমন যাত্রাবাড়ি পুলিশ স্টেশন, উত্তরা পূর্ব থানায় ঘটনা ঘটেছে, এগুলো জায়গাতে আপনার
পুলিশ কেস হয়েছে, রুজু হয়েছে এগুলোতে, এবং আরও অন্যান্য কেসগুলো রুজু হওয়ার প্রক্রিয়া আছে। পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটির নেতারা সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সারা দেশের ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘু নেতৃত্ব ও জনগণের বিরুদ্ধে অসত্য ভিত্তিহীন হয়রানিমূলক মামলার পূজার আগে প্রত্যাহারের দাবি জানাই। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক পদচ্যুতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাই। সনাতন ধর্মের নেতারা এ সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় 8 দফা দাবির কথা বলেন। সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, এরপর আরও থাকছে। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, নদ নদীর পানি বেড়েছে জামালপুরে। বিরতির পর আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। কারাবন্দী সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন রুবেল জানান, এম এ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী জানান, এম এ মান্নানের বুকে ব্যথা রয়েছে, তার ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই। গত শনিবার সুনামগঞ্জ কারাগারে এম এ মান্নান অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদ নদীর পানি বেড়েছে জামালপুরে। বৃষ্টি না হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দিতে পানি অনেকটাই কমেছে। সোমেশ্বরী, ভোগাই, মহারশী ও চেল্লাখালী নদীর পানি বিপদ সীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সদরের গাজীর খামার, ধলা, বাজিতখিলা ও পাকুড়িয়া এবং নকলা উপজেলার পৌরসভা সহ উরফা, গণপদ্দি ও গোড়দার ইউনিয়নের অনেক এলাকা এখনও জলমগ্ন। কৃষি অফিস জানিয়েছে, শেরপুর জেলার 47,000 হেক্টর জমির রোপা আমন এবং 1,000 হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে শেরপুরের বন্যার পানি নেমেছে ভাটির দিকের জামালপুরে। ফলে যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর পানি বাড়ছে। পাহাড়ি নদী জিঞ্জিরামের পানি বিপদসীমার 99 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। জামালপুর শহর রক্ষা বাঁধের অন্তত 20 মিটার ধসে যাওয়ায় শঙ্কায় আছেন শহরবাসী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা 4 দিন বন্ধ থাকবে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে কাস্টমসের শুল্কায়ন ও বন্দরের পণ্য লোড আনলোড কার্যক্রম, ইলিশ রপ্তানি এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বন্দরে মালামাল আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। শারদীয় দুর্গাপূজার ছুটি থাকায় 9 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। আগামী 13 অক্টোবর স্বাভাবিক নিয়মে শুরু হবে সব কার্যক্রম। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর হবে। গত 1 অক্টোবর থেকে অবস্থান ও অর্থ দিবস ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করে আসছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়াররা। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।